শুক্রবারের দুপুরগুলো একটু অন্যরকম হয়, কারণ ওই যে ছুটি আসছে আসছে একটা ভাব থাকে, শনি রবি ছুটি। আর তারপর যদি দুপুরবেলা ঠান্ডার মধ্যেও একটু রোদ থাকে, মানে ওয়েদারটা একটু ভালো হয়, তাহলে তো কথাই নেই, তাই না বলুন? হ্যাঁ, এই রোদে একটু চুমচু করছি, কদিন তো ঠান্ডায় বেরোতে পারিনি বাইরে, একটু রোদ উঠেছে, আজকে ওয়েদারটা একটু ভালো। রোদ পোহাচ্ছিস? হ্যাঁ, রোদ পোহাচ্ছি আর চুমচু করছি, আর একটু ভালো লাগছে, বেশ শীতে একটু সেই ঠান্ডা কটকটে ঠান্ডাটাও নেই, বেশ আরাম হচ্ছে। রোদে একটু পিঠ দিয়ে একটু বসেছি, চুলটা শুকোচ্ছে, আর এখানে বসে বসে গাছগুলো দেখছি, এই অনেক চারা বেরিয়ে গেছে আমাদের। হ্যাঁ, কিছু চারা ফাড়া লাগিয়েছো? এই তো এই লাগিয়েছি, ধনেপাতা লাগিয়েছে আর পালং শাক লাগিয়েছে। বেরোয়নি বোধহয় না? আর এই যে দুটো লাগানো হয়েছিল ওগুলো মরে গেছে। হ্যাঁ, আরে কি হয়েছে বলতো, এগুলো ফ্রস্ট বাইট হয়ে গেছে। হ্যাঁ, ঠান্ডায় এখনো ঠান্ডা কমেনি না। আর বাকি চারাগুলো এখানে দেওয়া হয়েছে, দেখা যাক কি হয়। বেরিয়েছে তো সব। হ্যাঁ, বললাম যে এখানে জুকিনি গাছ লাগিয়েছিলাম, সেটা মরে গেছে। আরে ঠান্ডাতে ঠান্ডাতে দুটো গাছ মরে গেছে। হ্যাঁ, ঠান্ডায় মরে গেছে। এইখানে এগুলো এখন রৌদ্র দিয়েছি। অনেক গাছ বেরিয়েছে ভাবি। বাপি থাকার জন্য এইবারে বাইরের গাছের দায়িত্ব পড়েছে বাবির ওপর। দেশ থেকে আসার সময় অনেক দানা নিয়ে এসছে, সেইগুলো থেকেই আস্তে আস্তে চারা গজিয়েছে। এখন শুধু ঠান্ডা কাটিয়ে গরমকাল আসার অপেক্ষাতেই দিন গুনছি।